হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ব্লগ। তোমাদের আগের ভিডিওতেই আমি বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, তার সাথে মানানসই একটি রান্না আমি করছি। তো বাইরে বৃষ্টি আর ঘরে যদি ইলিশ মাছ না হয় তবে ঠিক জমে। তাই জন্য আমি একটা ইলিশ মাছের রেসিপি করব। কি রেসিপি করব তোমরা দেখতে পারবে। আগে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে আমি ভালো করে মেখে নেব, ভালো করে যেন নুন হলুদ তার মধ্যে ঢুকে যায়। যেন ভালো করে আমি এক একটা মাছকে নিয়ে ইন্ডিভিজুয়ালি নুন হলুদ মাখাবো। তারপর আমার শাশুড়ি মা মিক্সিতে সর্ষেটা বেটে রেখেছে, তো সেই সর্ষেটাকেও আমি এখানে দিয়ে দেব। কেন দেব? সর্ষেটা দেওয়ার পরে মানে নুন হলুদ সর্ষে বাটা, সর্ষে বাটার সাথে কিছুই দেওয়া না, নর্মাল সর্ষে মানে সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা আর নুন দিয়ে এটা বাটা আছে। তো এইটাকে আমি মাছের মধ্যে ঢেলে দেব, ঢেলে দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব হাত দিয়ে। আমি বরাবরই বলি যে চামচ দিয়ে মাখানো যায়, বাট হাতের থেকে ভালো অপশানস কোথাও নেই, সেটা স্বাদই হয় আলাদা। তো যাই হোক, আমি হাত দিয়ে ভালো করে একটা মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং দেব হচ্ছে পরিমাণ মতন সর্ষের তেল। ইলিশ মাছ ইজুকাল টু সর্ষে বাটা এবং ইজুকাল টু সর্ষের তেল, এই তিনটে যেন মানে ভীষণ ভালো বন্ধু এদের। যাই হোক, মানে তিনজনকে ছাড়া এরা অসম্পূর্ণ। আমি ভালো করে এখানে মেখে নিয়ে ভালো করে উপর দিয়ে মন মতন সর্ষের তেল দিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতন এটাকে মাখিয়ে রেখে দেবো। আর দেবো হচ্ছে মিক্সি ধোয়া একটু জল, কারণ এটা সম্পূর্ণ আমি ভাপা করব মানে টিফিন কৌটোর মধ্যে, তাই অল্প করে জল না দিলে মাছগুলো সেদ্ধ হবে না। তা ওপর দিয়ে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে এক একটা করে সাজিয়ে দেব। প্রেজেন্টেশনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়, যতই আমরা ঘরের লোকরা খাই না কেন। এখানে দেখো আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ভালো করে সিকিউর করে নেব। সিকিউর করে নিয়ে ওপর দিয়ে একটা প্লেট দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো। যেই মুহূর্তে এই কড়াই থেকে মানে জলটা ফুটতে শুরু করবে এবং ধোয়া ওঠা শুরু করবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে সিম করে দেবো, দিয়ে প্রায় 45 মিনিটের মতন রাখবো। এখানে দেখো আমার রেডি হয়ে গেছে। এখানে খাজানাটা আমি খুলবো, দেখি কি হয়। দেখো খুলছি, ট্যানটানা, এই যে আমাদের ইলিশ ভাপা রেডি। আমি আমরা সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে এখানে আমি খেতে দিয়েছি ভাত, ফুলকপির ডালনা, শাক ভাজা, আর তার সাথে দিয়েছি ইলিশ মাছ ভাপা, তার উপরে দিয়েছি একটা পাকা লঙ্কা। দেখতেও বেশ ভালো লাগছে। বলো, দেখবো ও কি বলে, জেনে নি কি বলছে। আমি এই গলায় কথা বলতে পারি, একদিন তোমাদের সাথে এই ভয়েসে আমি ভিডিও অবশ্যই শেয়ার করব। তোমরা বলো কেমন লাগবে ভয়েসটা শুনতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।